বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা মিষ্টি তৈরির রেসিপি শেয়ার করব, যেটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একদম কম খরচে সহজভাবে বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কত সহজে কত কম সময়ে এই মিষ্টিটা তৈরি করা যায়। তার জন্য দরকার পড়বে না কোনো আলাদা রকম আয়োজন, দরকার পড়বে না বাজার থেকে কিনে আনার কোনো সরঞ্জামের। ঘরেই বাস থাকতে হবে 4 টুকরো পাউরুটি, আর তার সাথে থাকতে হবে দুধ। এগুলো আমাদের ঘরে প্রত্যেকেরই থাকে। দেখো আমি 4 পিস পাউরুটি নিয়েছি, তার থেকে এই মোটামুটি 12টা মতো পিস করে নেবো। 4টে থেকে মোটামুটি তার মানে আমার 12টা মতো মিষ্টি এটা থেকে তৈরি হয়ে যাবে। এবার আমি দেখো ধারগুলো আলাদা করে কেটে রেখে সেই পাউরুটিগুলোকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। এই যে ধারের ছাটগুলো, এগুলোকেও কিন্তু আমি ফেলবো না, পরে দেখতে থাকো এগুলোকে আমি কি কাজে লাগাবো। এইবার আমি কড়াইতে কিছুটা ঘি গরম করে নিয়েছি। খুব বেশি ঘি দেব না, কারণ এগুলোকে আমি শ্যালো ফ্রাই করব, একদম ডুবো ঘিয়ে ভাজবো না। আমি সবসময় চেষ্টা করি যে কতটা হেলদিভাবে খাবারগুলোকে বানানো যায়, কারণ প্রত্যেকেই আমরা এখন স্বাস্থ্য সচেতন। আমি যেসব রান্নাগুলো করি সবসময় চেষ্টা করি যে যতটা পরিমাণে কম তেল কম মশলাপাতি দিয়ে সেগুলোকে রান্নাটাকে আরও ভালো সুস্বাদু করে তোলা যায়। সেভাবেই আমি তোমাদের সঙ্গেও সেটাই শেয়ার করি। অনেকে হয়তো ভাববে যে এত কম তেল ঘি এইসব দিয়ে রান্না কি সত্যিই ভালো হয়? হ্যাঁ, ভালো হয় বন্ধুরা, তোমরাও চেষ্টা করো। আমি বলছি আমার নিজের প্রতি এতটা কনফিডেন্স নেই, তবুও যতটা আমি রিভিউ পাই বা খাবার দাবার আমার অন্যজনা আমার খাবার দাবার পছন্দ করে, তার থেকেই আমি বলছি যে সত্যিই ভালো হয়। তুমি যদি মন থেকে কোনো জিনিস তৈরি করো এবং চেষ্টা করো যে যতটা পারো কম তেল ঘি মশলাপাতি কম ব্যবহার করে বানানো যায়, দেখবে ভালো হবে। সেসব রান্নার স্বাদই হয় আলাদা। তবে হ্যাঁ, এটার জন্য কিন্তু মন দিয়ে রান্নাটা করে যেতে হবে। যাই হোক, এবার আমি পাউরুটিগুলো সবই ওই রকমভাবে উল্টে পাল্টে সুন্দর করে করে ভেজে তুলে নেবো। বেশ একটু লাল লাল করেই ভাজবো, বুঝলে তো? না হলে পাউরুটির মধ্যে নিজস্ব একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থেকেই যাবে, মনে হবে না যে এটা আমি কোনো মিষ্টির ছানা বা অন্য কিছু দিয়ে বানিয়েছি। ঠিক আছে, এই আমি পাউরুটির যে ব্রেডের এই ময়দাটা, সেটা আমি মিল্ক ব্রেড ব্যবহার করেছি। তোমরা আটা রুটিও ব্যবহার করতে পারো, আটা ব্রেডও পাওয়া যায়। আমার কাছে সেই সময় ওটা ছিল না, আমি ময়দা ব্রেডে বানিয়েছি। আটা ব্রেড বা অন্য কোনো ব্রেড দিয়েও এটা বানানো যেতে পারে, তাতে আরও বেশি হেলদি খাবারটা তৈরি হবে। চিনির বদলে তোমরা সুগার ফ্রিও ব্যবহার করতে পারো। যাই হোক, যতটা পরিমাণ হেলদি খাবারটাকে আমরা বানাতে পারি। এইভাবে আমি দেখো বানানো প্রত্যেকটা ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইতে সামান্য জল দিয়ে আমি এই হাফ লিটারের কিছুটা পরিমাণে দুধ, যেটাকে আমি একদম ফুটিয়ে ঘন করে রেখেছিলাম, সেই দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও একটু বেশি করে ফুটতে দেব। অপর দিকে আমি একটা মিক্সির জারের মধ্যে ওই যে বলেছিলাম না পাউরুটির ছাটগুলো রেখে দেব, কাজে লাগাবো। দেখো কি করি, এইগুলো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পনির, আর দিয়ে দেবো 4টে মতো এলাচ দানা। দিয়ে আমি এটাকে একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। এই সময় আমি চিনিটা দেব না, আগে খুব ভালো করে গুঁড়ো হয়ে যাক, তারপরে আমি চিনি দেব। এই আন্দাজ আমার বড় চামচের 5 থেকে 6 চামচ চিনি দিলেই এনাফ। দিয়ে আমি এটাকে আর একবার পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিলে দেখো এটা ঝুরঝুরে হয়ে যাবে। এবার ওই দুধটা আমার ফুটে বেশ খানিকটা মরে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে গুঁড়ো করে রাখা পাউরুটির টুকরোগুলো। দিয়ে আমাকে খুব ভালো করে সেটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে এটা দলা বেঁধে না যায়। ঝুরঝুরে পাউরুটি টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে, না হলে কিন্তু এর মধ্যে ল্যাম্পস তৈরি হয়ে যাবে। এমনভাবে ঘটবে, আমি যেভাবে ঠিক
কড়াইয়ের মধ্যে ঘাটছি সেইভাবে ঘাটতে থাকবে, না হলেই কিন্তু লাম্পসটা তৈরি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না, তখন ছাড়ানোও যাবে না এই দলাগুলোকে। যাই হোক, আমার ঘেটে দেওয়া হয়ে গেছে। যতক্ষণ না ওগুলো দুধের সঙ্গে পুরোপুরি মিশে একটা ক্ষীর টাইপের তৈরি হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি আরও খানিকটা দুধ নিয়ে তার মধ্যে মিল্ক পাউডার গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মিল্ক মেড। এটা অপশনাল, তোমরা না থাকলে দেবে না। যাই হোক, দেওয়া হয়ে গেছে আমার মিল্ক মেড। এবার আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, পুরো ঠিক একটা ক্রিমি স্ট্রাকচার চলে এসছে। এবার আমি একটা বাটির মধ্যে, বোল বা বাটি যেটাই নাও না কেন, এই কিছুটা ওই ক্ষীরটা দেব, তার মধ্যে ওই ঠান্ডা করা পাউরুটির টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আবার আমি কিছুটা ক্ষীর এর ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব, যাতে পুরোপুরি পাউরুটিগুলো টেনে যায়। খুব ভালো করে এটাকে সেট করতে হবে। সেট করার পর আমি এটা একটা ঢাকনা দিয়ে আমি ওই ফ্রিজের মধ্যে ঘন্টা 3 রাখলেই পুরো মিষ্টিটা সেট হয়ে যাবে। একদম পাউরুটিগুলো এই যে দুধের যেটুকুনি ময়েশ্চার আছে পুরোটা টেনে নেবে এবং সফট একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। এবার তোমরা বুঝতে পেরেছো যে আমি এটা কি বানাচ্ছি। এটার নাম হচ্ছে শাহি টুকরা। অনেকবার তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, একটু ড্যাব ড্যাব করে নিলাম যাতে পাউরুটির মধ্যে এই জুসি টাইপের যে ইয়েটা ক্ষীরটা তৈরি হয়েছে সেটা ঢুকে যায়। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুট ওর ওপরে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিলাম। দিয়ে আমি ফ্রিজে এই 3 ঘন্টা মতো রেখে বের করেছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর এটা দেখতে লাগছে, পুরো সেট হয়ে গেছে। দেখে কেউ বলবেই না যে এটা পাউরুটি দিয়ে তৈরি, বলবে এটা কোনো মালাই সন্দেশ বা মালাই ক্ষীর। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা আমি ফার্স্টে ছুরি দিয়ে কাটতে গিয়ে দেখি ভীষণ নরম, এত ছুরি চাকু চালানোর দরকার নেই, জাস্ট চামচ চালালেই এটা উঠে আসবে। দেখো আমি তোমাদের তুলেও একটা দেখিয়ে দিচ্ছি, খাইয়ে তো দেখাতে পারছি না, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কতটা সুন্দর এটা তৈরি হয়। এবং আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দিও। যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।